সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা যারা দিনই পরিবেশে আছি, দিনে লাইনে আছি, তাদেরই কোরআন সহি করার বিষয়ে তেমন ফিকির নেই। আবার সাধারণের মধ্যে উলামায়ে কেরামের মধ্যেও আরও বিশেষ শ্রেণী, অর্থাৎ যারা নাকি হিফজ বিভাগে পড়ান, নুরানি নাজেরা বিভাগে পড়ান, অর্থাৎ যারা আরেকজনকে কোরআন শিখাবেন, যাদের তিলাওয়াত অশুদ্ধ হলে সারা দেশের মানুষের তিলাওয়াত অশুদ্ধ হবে, আর যাদের তিলাওয়াত শুদ্ধ হলে সবার তিলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। ওই শ্রেণীটা কারা? যারা কোরআন পড়ায়, মুআল্লিমুল কোরআন, হিফজ, মক্তব, নাজেরা। তো আমরা যারা এই সেক্টরে আছি, আমাদের তেলাওয়াত শুদ্ধ করার বিষয়ে আমাদের কতটুকু ফিকির আছে চিন্তা করেন। কতটুকু ফিকির আছে? আলিফ লাম মিম থেকে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পূর্ণ 30 পারা কোরআন সহিভাবে শুদ্ধভাবে আমি কমপ্লিট করেছি কিনা এই বিষয়ে কয়েকজনের ফিকির আছে? কোনো ফিকির নেই। আমরা গাফলতের মধ্যে আছি, উদাসীনতার মধ্যে আছি। আমার কাজই হচ্ছে মানুষকে কোরআন শেখানো। হিফজ বিভাগে আমি পড়াচ্ছি উদাহরণস্বরূপ, বা মক্তবে পড়াচ্ছি। তো আমার তিলাওয়াত সহি করার গুরুত্বটা এটা অনেক বেশি অন্যদের তুলনায়। আমার একটা ভুল হাজার হাজার মানুষের ভুলের কারণ হবে। আবার আমার তিলাওয়াত যদি সহি হয়ে যায়, তাহলে ওরা দেশের মানুষের তিলাওয়াত কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখেন যে আজ থেকে 40-50 বছর আগে আমাদের এই বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াতের এখন যে জোয়ার চলছে, এটা ছিল? কথা বলে না, ছিল? আজ থেকে 40-50 বছর আগে আমাদের এই অঞ্চলের মানুষের তিলাওয়াত এত বিশুদ্ধ ছিল না। এই বিষয়ে মানুষের তেমন চিন্তা ফিকির, আগ্রহ, স্পৃহা ছিল না। মানুষ মনে করত কোরআন শরীফ একরকম পড়লেই হয়। বর্তমানেও এটা আছে। আপনি রাজশাহী অঞ্চলে যান, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে যান, তো সে কি কোরআন শরীফ পড়তেছে না বাংলা উপন্যাস পড়তেছে, কোনো পার্থক্য করা যাবে না। কিছু অঞ্চল বাংলাদেশে এখনও আছে যে কোরআন সহি করার বিষয়ে তাদের ফিকির অনেক কম। আছে কি না?